তোমাদেরকে স্বাগতম। তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার চূড়ান্ত সাজেশনটি দিয়ে দেওয়া হলো এখানে। তো তোমরা চূড়ান্ত সাজেশনটি দেখে নাও। বিদ্যালয়ে জনসচেতনামূলক একটি সভা আয়োজন করা হবে। এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন ও চারপাশের নানা সচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল ছাত্রছাত্রী ও শিক্ষার্থী। কাজ 1, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করতে হবে। ক নাম্বার, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো। একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। কিছু কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকা যুক্ত করো। সেগুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি ছক আঁকতে হবে এবং পরীক্ষায় লিখবা। এইখানে লিখবা হচ্ছে তোমার নিজের খুঁজে পাওয়া জিনিসগুলো, আর এখানে লিখবা তোমার বন্ধুর কাছ থেকে খুঁজে পাওয়া জিনিসগুলো। খ নাম্বার, এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলোচনা আলাদাভাবে দুজনের সাথে সংক্ষিপ্ত কথোপকথন করো। কথোপকথন লেখার সময় নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে। 1 নাম্বার, একজন বয়োজ্যেষ্ঠ ও একজন সমবয়সীর সাথে কথোপকথন দুটি আলাদা নমুনায় লিখতে হবে। খ নাম্বার, সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে। তারপর হচ্ছে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। তারপরে কথোপকথন সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কী কী ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথন বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। এবার কথোপকথন ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি নমুনা দেখাও। এরকম একটি ছক এঁকে দেখাতে হবে। এখন বাক্যের যে সরল বাক্যগুলো এখানে লিখবে, জটিল বাক্যগুলো এখানে লিখবে, যৌগিক বাক্যগুলো এখানে লিখবে। মানে কথোপকথনের সময় তোমরা যে বাক্যগুলো ইউজ করছো সেখানকার সরল বাক্য এখানে লিখবে, জটিল বাক্য এখানে লিখবে, যৌগিক বাক্য এখানে লিখবে। কাজ 2, ক, যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের ভিতরে লেখো। লেখার সময় খেয়াল রাখতে হবে লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। খ নাম্বার, তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। এখানে শব্দগুলো লিখবা, এখানে ভাঙলে কীভাবে লিখবা, শব্দটি কোন উপায়ে গঠিত এখানে লিখবা। ঘ নাম্বার, তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ, একটি করে গৌণ অর্থ লেখো। এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। এখানে তোমার বাক্যগুলো আবার লিখতে হবে। কাজ 3, আসন্ন জনসচেতনামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো। 1 নম্বর, কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হতে হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যেন 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। তো এটি তোমাদের 7ম শ্রেণীর বাংলা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার চূড়ান্ত সাজেশন। তোমরা এই সাজেশন অনুযায়ী উত্তরগুলো শিখে যাও, তোমাদের অবশ্যই 100% কমন আসবে। তো আশা রাখি তোমরা আমার চ্যানেলটি দেখে খুবই উপকৃত হয়েছো। তার জন্য তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন আমরা পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো সাথে সাথে পেয়ে যাও। আর অবশ্যই রাত 12টার আগে আমরা এগুলোর উত্তরও দিয়ে দেবো। তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে।